বলিউড তারকা ভিকি কৌশলকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা এই তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্র এরই মধ্যে উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের। তাই তো এই তারকা তার অভিনয় গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। মোরওভার এই তারকাকে আগামীতে সাবা চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার দর্শকরা। যা হোক, চলচ্চিত্র শুটিংয়ের কাজ অবশ্য এরই মধ্যে শেষ করা হয়েছে। তাছাড়া চলচ্চিত্রটিতে অ্যাট দ্য ফার্স্ট টাইম তার বিপরীতে রাশ্মিকা মান্দানাকে অভিনয় করতে দেখা যাবে। যদিও চলচ্চিত্রের মুক্তির তারিখ 6 ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে বর্তমানে চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করেছে নির্মাতারা, কেননা চলচ্চিত্রের এডিটিংয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। তাই তো তারা সঠিক সময়ে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারবে না বলে জানিয়েছে। পাশাপাশি নির্মাতারা জানিয়েছে 2025 সালের 14 ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। যাই হোক, চলচ্চিত্রের মুক্তির তারিখ হঠাৎ করে পরিবর্তন করার জন্য অনেকেই হতাশ হয়েছেন, কেননা ভক্তরা ভিকি ড্রামা অ্যাডভেঞ্চার ঘরানার চলচ্চিত্রটি দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। তাছাড়া চলচ্চিত্রটি মূলত রাজ্যকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে, তাই তো চলচ্চিত্রের পর্দায় প্রাচীনকালের যুদ্ধ দেখা যাবে। অন্যদিকে বলিউডের দর্শকপ্রিয় আরেকজন তারকা হলেন শাহিদ কাপুর। যদিও শাহিদ কাপুর তার দীর্ঘদিনের কেরিয়ার একাধিক চলচ্চিত্র এরই মধ্যে উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের। তাই তো এই তারকা তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। অন্যদিকে শাহিদ কাপুরকে আগামী দিনে অভিনয় করতে দেখা যাবে দেবা চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে এই তারকাকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখবে তার দর্শকরা। পাশাপাশি চলচ্চিত্রটিতে তার বিপরীতে পূজা হেগড়ে অভিনয় করবেন। তাছাড়া চলচ্চিত্রটি নির্মাণ করেছে মালায়ালাম নির্মাতা রোশান অ্যান্ড্রু। যাই হোক, আপাতত শাহিদ কাপুরের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় আছে তার ভক্তরা। তাই তো অবশ্য এরই মধ্যে চলচ্চিত্রের মুক্তির তারিখ চূড়ান্ত করেছে নির্মাতা সংশ্লিষ্টরা, যার প্রেক্ষাপটে সম্প্রতি জানা যায় চলচ্চিত্রটি 2025 সালের 31 জানুয়ারি মুক্তি পাবে। তাই তো আপাতত ভক্ত অনুরাগীর অপেক্ষায় আছে চলচ্চিত্রটি দেখার জন্য। সেই সাথে অ্যাট দ্য ফার্স্ট টাইম শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়েকে। তাই তো চলচ্চিত্রের পর্দায় তাদের কেমিস্ট্রি দেখার জন্য এরই মধ্যে অপেক্ষায় রয়েছে তাদের ভক্তরা। যদিও তাদের এই চলচ্চিত্রের বাজেট প্রায় 80 কোটি টাকার কাছাকাছি, তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটি বেশ ভালোই বাজেট নিয়ে নির্মাণ করা হয়েছে। সোভিয়েট জেনে তো নিলেন কবে মুক্তি পাবে শাহিদ কাপুরের দেবা চলচ্চিত্রটি। ফলে বিষয়টি নিয়ে কোনো রকম মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।